আরে মুমিন, পাক ভারত উপমহাদেশে একজন বরেণ্য বুজুর্গের আগমন ঘটেছিল। যে আল্লাহর ওলি বুজুর্গের নাম ছিল শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। মুমিন রে, তিনি একেবারে ছোট্টকাল থেকে ওলি কামেল ছিলেন। 12 বছর বয়স যখন তার হয়েছিল, এমনি অবস্থায় তিনি একদিন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছেন। বিশাল বড় জঙ্গল, গহীন জঙ্গল দিয়ে আল্লাহর ওলি হেঁটে যাচ্ছি। ঠিক সেই সময়ে তার মামা আহমদ কবির তাকায় দেখে হরিণ এসেছে শাহজালাল ইয়ামানির কাছে, বালক শাহজালাল ইয়ামানির কাছে বিচার দেওয়ার জন্যে। কিসের বিচার? হরিণে আসছে বিচার দিবে। তার সন্তানগুলিকে বক্ষণ করেছে বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আরে ওই দুনিয়ার মানুষের পাওয়ার যেখানে শেষ, আল্লাহওয়ালাদের পাওয়ার সেখান থেকে শুরু। কত বড় ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছিল। শাহজালাল ইয়ামানিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আপনি একটা বিচার করে দিন না গো। আমার 2টা সন্তান হরিণী বলতেছে বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে আমার 2টা সন্তানকে ভক্ষণ করে ফেলেছে। আমি মা কেমনে বেদা সই, আমি বরদাস্ত করতে পারি না। না, সন্তান হারায় মা যেন একরকম পাগল হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি আপনি পারবেন এই রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি সাইজ করতে। সত্যি তো কোনো মানুষ যখন আল্লাহওয়ালা হয়, গোটা পৃথিবীর সব কিছু আমার আল্লাহ তার আয়াত্তে করে দেব। সাথে সাথে আল্লাহর ওলি আর দেরি করেন নাই, বাঘকে ডাক দিলেন, নেই বাঘ এদিকে আয়। দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলির সামনে এসে বাঘ দাঁড়াইল। এমনভাবে দাঁড়িয়েছে যেমন মনে হয় মালিকের সামনে গোলাম যেমনভাবে দাঁড়ায়, ঠিক তদ্রূপভাবে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আমার কাছে বিচার এসেছে, তুমি নাকি এই হরিণের 2টা বাচ্চাকে তুমি ভক্ষণ করে ফেলেছো, খেয়ে ফেলেছো। কেন, কি হয়েছে, কেন খাইলা? বাঘ ডাক দিয়ে কয়, হ্যাঁ আল্লাহর ওলি, বেয়াদবি মাফ করে দিন। প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, প্রচণ্ড খাবারের ক্ষুধা পেয়েছিল। কোনো কিছু জঙ্গলে না পেয়ে শেষ পর্যন্ত আর কি করব, বাধ্য হইয়া গো আমি 2টা হরিণের বাচ্চাকে আমি নিজের জীবন নির্ধারণ করার জন্য আমি খেয়ে ফেলেছি। জিমতি কথা বলেছি। আরে ওই আল্লাহর ওলি হাত উড়ায়া তার একটা তাপ্পড় মারলেন। তাপ্পড় মেরে ডাক দিয়ে বলে, কেন তুমি খেয়েছো? এই কথা বলার সাথে সাথে মানুষ যেমন খাবার খাইলে, খাবার খাইয়া যদি বমি করে, বমি করার সাথে সাথে যেমন সব কিছু পেট থেকে বের হয়ে আসে, ঠিক তদ্রূপভাবে সাথে সাথে বাঘ বমি করে 2টা বাচ্চা মুখ থেকে বের করে দিল। যেমলে বাঘ মুখ থেকে 2টা হরিণীর বাচ্চা বের করে দিল গো। আরে ওই আল্লাহর ওলির সাথে সাথে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু প্রভু, তুমি তো পারো না এমন কিছু নাই। আল্লাহ, তুমি তাদের ভিতরে প্রাণ দিয়ে দাও। মৃতকে তুমি জীবিত করতে পারো, জিন্দাকে মারতে পারো, আর মৃতকে তুমি জিন্দা করতে পারো। আল্লাহ, এই ক্ষমতা তো একমাত্র তোমার, এটা পৃথিবীর কাহারও হাতে না। এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। আমার আল্লাহ চাইলে মুমিনরা মুহূর্তের ভিতরে মৃত মানুষকে জিন্দা করতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। যেমন কিয়ামতের দিন কঠিন মুসিবতে আমার আল্লাহ পৃথিবীর সকল মানুষকে আবার কবর থেকে উঠাবেন, আমার আল্লাহ সেই দিন সবাইকে উঠাবে, এই বিশ্বাস আমাদের সবার আছে কিনা নাই? মুমিন খেয়াল করো। আরে ওই আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে মর্মে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন।
আরে মুমিন আমার আল্লাহ বলেন, আরে নিশ্চয় আপনিও মরণশীল, আপনার যারা দুশ্মন তারাও কিন্তু মরণশীল। শুধু তাই না রে, আমার আল্লাহ বলেন অতঃপর সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই তোমাদের কি কিয়ামতের দিন ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তোমাদের রবের নিকটে আবার তোমাদেরকে একত্রিত করা হবে। আমার আল্লাহ সব কিছু মারে, এই ক্ষমতা আমার আল্লাহর। হাজরত শাহজালাল ইয়ামানি ছোট্ট বালক কি কামালতি অর্জন করেছি, থাপ্পড় দিয়েছি বাঘকে, বাঘ মুখ থেকে দুইটা বাচ্চা বের করে দিল। আল্লাহর বলি আবার ডাক দেয়া, আল্লাহ গো তুমি চাইলে পারো না এমন কিছু না, এগুলাকে প্রাণ দাও, জীবিত করে দাও গো। আমার আল্লাহর সাথে সাথে দুইটা হরিণীর বাচ্চা আল্লাহ জীবিত করে দিল। এই দৃশ্য দেখে আহমদ কবির তার মামা ছিল, তিনি বুঝতে পেরেছি আরে ওই মামার বুঝতে দেরি হইল না, আমার বাগনা সাধারণ কেউ না গো, আমার বাগনাকে বিশেষ এক শক্তি আমার আল্লাহ দিয়েছে। আমার বাগনা বলে কামিল হয়ে গেছে, আধ্যাত্মিক জগতের সম্রাট বানায় দিয়েছে। তাই ছোট্ট অবস্থায় মামা আহমদ কবির দুই মুষ্টি বালু হাতে নিলেন, হাতে নিয়ে হযরত শাহজালাল ইয়ামানিকে বালক শাহজালালের হাতে দিয়া বললেন, এই মাটির সাথে যেই মাটির মিলন হবে, যেই মাটির মিল হবে, ওই মাটির কাছে গিয়েই তুমি ওই এলাকার ভিতরে গিয়েই তুমি ইসলামের দাওয়াত দিবা। যাও তুমি বের হয়ে যাও। আগেকার যুগে আল্লাহ ওয়ালারা দেশে থাকতো না, না শুধু তাই না, নবীর যুগের সাহাবীরাও দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। কেউ কেউ বলেন চট্টগ্রাম অঞ্চলে দু একজন সাহাবীর আগমন হয়েছে, আজও পর্যন্ত নাকি তাদের পায়ের চাপ আছে। এত সহজে আমরা ইসলাম পাই নাই। আর এই পাক 12তম মহাদেশী কথা তো বলতেই পারি, নিঃসন্দেহে আল্লাহওয়ালাদের আগমন হয়েছে, আল্লাহওয়ালাদের কারণে ইসলাম পেয়েছি, এটা আমরা স্বীকার করতে হবে না। এই পাক 12তম মহাদেশে ইসলাম এসেছে আল্লাহওয়ালাদের কারণে, এতে কোনো সন্দেহ নাই। মামা আহমদ কবির বললেন, বাগনা যাও তুমি চলে যাও, দুই মুষ্টি বালির কোনা তোমার হাতে দিলাম, এই বালির সঙ্গে যেই জায়গার বালির মিল হবে সেখানে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দিবা। আরে মুমিন শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে রওনা হইলেন। তিনি যখন রওনা হয়েছেন তার সঙ্গে কিছু সফর সাথীরাও রওনা হয়ে গেল। তিনি ভারত হয়ে তারপরে আসবেন এমন জায়গায় যেই জায়গায় বালির সঙ্গে হাতের মুষ্টির বালির সঙ্গে মিল আছে। গন্তব্যহীন উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। শাহজালাল ইয়ামানি আস্তে আস্তে ভারতে আসলেন। পাক 12তম মহাদেশীর ভারতে যখন আসলেন, আগমন করলেন ভারতে। আগমন করার পরে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। মাঝখান দিয়ে তাদের সঙ্গে সফর সাথী হয়ে গেল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি 360 জন সফর সঙ্গীর মধ্যে অন্যতম সফর সঙ্গী ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আল্লাহর ওলির সঙ্গে সফর সঙ্গী হয়ে গেলেন। শেষ পর্যন্ত চিন্তা করলেন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মারকাজে যাবেন। আল্লাহর ওলি সফর সাথীদেরকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মারকাজে গিয়া সেখানে আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করবেন। মেহমান হয়ে গেলেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মারকাজে। তার দরবারে মেহমান হয়ে গেলেন। দিল্লির নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করতেছেন, এত ছোট মানুষ, আসলে তার ভিতরে কতটুকু কামালতি, কতটুকু ওয়ালায়াতি তিনি গ্রহণ করতে পেরেছেন পরীক্ষা করবেন। তাই নিজামুদ্দিন আউলিয়া নাস্তা দিলেন রুটির ভিতরে আগুন ভরে দিলেন। দেখতে চায় রুটির ভিতরে আগুন দিলে আগুন খাইতে পারে কিনা, খেয়ে হজম করতে পারে কিনা একটু টেস্ট করতে চাইলেন। আরে ওই আল্লাহওয়ালাদেরকে আমার আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তাদের গোলাম বানায় দেয়। এবার তার সামনে
সবার সাথে সব প্রত্যেকের সামনে রুটি দেওয়া হলো। রুটি দেওয়ার সময় আল্লাহর ওয়ালি দেখা গেল আগুন সহ রুটিটা খেয়ে ফেললেন। নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পেরেছি তিনি যে নিঃসন্দেহে ওয়ালায়াতি অর্জন করেছে, এতে কোনো সন্দেহ নাই। না রে মুমিন, না সন্দেহ নাই, না রে মুমিন কোনো সন্দেহ থাকতে পারে না। এই অবস্থায় দিল্লির নিজামুদ্দিন আউলিয়াও তাকে অনুমতি দিলেন, তাহলে যান, আর বসে থেকে লাভ নাই। যে উদ্দেশ্যে রওনা করেছেন গন্তব্যের দিকে এবার ছুটে চলুন। তিনি বলেন, গন্তব্য কোথায় হবে জানি না, আমার হাতের বালির সঙ্গে যেই জায়গার বালির মিল হবে সেখানেই আমার মামা বলেছেন দিনে দাওয়াত দেওয়ার জন্য। এবার দিল্লি হইয়া আল্লাহর ওলি রওনা দিলেন বাংলাদেশের পথে। এই বাংলাদেশে আসতে আসতে একদম বাংলাদেশের এমন একটা বিভাগ, যেই বিভাগটার নাম ছিল আগে সিলহট, এখন সিলেট। সিলহট থেকে সিলেট, এটারও ইতিহাস আছে। মুমিন রে, আল্লাহর ওলি বাংলাদেশে এসে সিলেট অঞ্চলে যাবেন, যে অঞ্চলে তদানীন্তন যুগে একজন হিন্দু রাজা ছিল, যার নাম ছিল গৌর গোবিন্দ। এক নায়কতন্ত্র সে কায়েম করে ফেলেছিল। এমনকি তার এলাকার ভিতরে মুসলমানেরা প্রকাশ্যে আবাদত করতে পারত না। না, মুসলমানদের প্রকাশ্যে আবাদত করার কোনো সুযোগ নাই। সকল মানুষেরা তার নায়কতন্ত্র গ্রহণ করত, তার বৎসনা স্বীকার করত। কিন্তু আল্লাহর কি কুদরত, যেখানে আল্লাহ হক পাঠায় সেখানে বাতিল বিলুপ্ত হতে বাধ্য। মুমিনরে খেয়াল করো, আল্লাহর ওলি শাহজালাল এমনই সিলেট অঞ্চলে যাবেন। আল্লাহ আগে থেকে এটা নির্ধারণ করে রেখেছে, কারণ সিলেট অঞ্চলে আগের যুগে বেশিরভাগ মানুষ ছিল হিন্দু। আল্লাহর ওলি শাহজালালের আগমনে সিলহেট পরিবর্তন হয়েছে। সিলহট থেকে সিলহেট, এই সিলহট পরিবর্তন হয়ে সিলেটে রূপান্তরিত হয়েছে। যেখানে আল্লাহ ওয়ালার সংস্পর্শ লেগে যায়, ওই মাটি থেকে যেন বরকত বের হতে শুরু হয়। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহওয়ালাদের ভয় থাকতে পারে না। আল্লাহওয়ালাদের সাথে আছেন কে? আমার আল্লাহ। আরে মুমিন, এবার একটু খেয়াল করে দেখো, শাহজালাল এমনই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। এবার তিনি সিলেট অঞ্চলে যাবেন। রাজা গৌর গোবিন্দ ছিল ইসলাম বিদ্বেষী, এমনকি তার অঞ্চলের ভিতরে আকিকা পর্যন্ত করতে দেওয়া হইত না। ওই যুগে সিলহট এলাকায় একজন মুসলমান ছিলেন, যার নাম ছিল গাজী বুরহানুদ্দিন। গাজী বুরহানুদ্দিনকে আমার আল্লাহ একজন সন্তান দিয়েছিলেন। একজন সন্তান হওয়ার পরে মুসলিম ধর্মের নিয়ম হলো, বিধান হলো, 7 দিন পরে সন্তানের আকিকা করবে, নাম রাখবে। 7 দিন পরে তিনি আকিকা করলেন, গরু কোরবানি করে গরু জবে দিয়ে আকিকা করলেন। আকিকা করার পরে হঠাৎ করে এই গরুর গোস্ত থেকে কাক এসে এক টুকরা গোস্ত নিয়ে গেল। নিয়ে গিয়া ওই এক টুকরা গোস্ত রাজা গৌর গোবিন্দের বাড়িতে ফেলে দিল। যেমনি গরুর গোস্তের টুকরা রাজা দেখেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। এত বড় দুঃসাহস আমার এই অঞ্চলে, আমার এরিয়ার ভিতরে কার এত বড় সাহস যে আকিকা করে, তাও আবার গরু জবে দেয়। কারণ হিন্দু যারা আছে এরা কিন্তু গরুকে মা মানে, মায়ের মতো শ্রদ্ধা করে। এটা যেন মানতে পারে না, তেলে বেগুনে জ্বলে উঠেছে। মুমিন খেয়াল করো, এই অবস্থায় যখন এই খবর শুনেছি, গাজী বুরহানুদ্দিনকে সে ডাকাইল। যে হাত দিয়া গরু জবে করেছে, হাত দুটো কেটে দিল।
শুধু হাতগুলি কেটে দেওয়া শেষ নাই রে মুমিন, শেষ পর্যন্ত গাজী বুরহানুদ্দিনের সন্তানকে সে হত্যা করে ফেলেছে। কত বড় জানোয়ার, মানুষ নামের পশু। আসলেই তো বাস্তব কথা। একজন মানুষের ভিতরে যখন মানুষত্ব না থাকে গো, তখন সে মানুষ নামের পশু হয়ে যায়। একটা জানোয়ারের দাম আছে। আর যদি মানুষের ভিতরে মানুষত্ব না থাকে, একটা জানোয়ারের চাইতেও একটা মানুষ আর নিকৃষ্ট হয়ে যায়। আমার কথা না রে মুমিন? আরে মুমিন, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আরে মুমিন, আর আল্লাহ বলেন মানুষের ভিতরে যখন মানুষত্ব না থাকে, ওই মানুষটা উলাইকা কাল্লা নাম, আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো হয়ে যায়। না শুধু তা না রে, বালহুম মাদাল, আল্লাহ বলেন এর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়। কত বড় জানোয়ার, মানুষ নামের নরবশ। শুধুমাত্র আকিকা করার কারণে গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুটা হাত কেটে দিল, এমনকি তার সন্তান নবজাতক শিশুটাকে হত্যা করে ফেলেছে। সে কত বড় খারাপ ছিল আল্লাহ দেখেন কিভাবে তার পর্যন্ত হকের আওয়াজ পৌঁছানোর জন্য কোথায় সেই ইয়ামন দেশ, সেই ইয়ামন দেশ থেকে হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামনিকে আমার আল্লাহ পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরে ওই শাহজালাল ইয়ামনি সিলেট এরিয়ার ভিতরে যখন পৌঁছাবেন, তখনই কিন্তু গৌর গোবিন্দের খবর হয়ে গেছে, গরম হয়ে গেছে সব কিছু। আল্লাহ ওয়ালারা যেখানে যায় সেখানে একটা আছর পড়ে। যে মুহূর্তে খবর শুনেছি আল্লাহর ওলি যেন নদী পান হতে না পারে, রাজা গৌর গোবিন্দ নৌকার মাঝি সহ নৌকা সহ সব কিছু নদী থেকে উঠায় ফেলছে। সিলেট অঞ্চল তখন ছিল বেশিরভাগ পাহাড় তথা টিলা ছিল। টিলার ভিতরে একটা বাহিনী তৈরি করেছে, যেই বাহিনী বিষাক্ত চোকা চোকা তরবারি দিয়া শাহজালাল ইয়ামনি এবং সঙ্গী সাথীদেরকে হত্যা করবে। এমনকি বড় বড় পাথর তারা রেখে দিয়েছি। আল্লাহর ওলি এবং তার বাহিনী যদি এসেও যায়, পাথরগুলি দিয়ে তাদের গায়ে তাদের মাথায় আঘাত করা হবে, পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিন্তু কেউ কে যদি আমার আল্লাহ বাঁচাইতে চাই রে, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না, পারে না, পারে না রে। আল্লাহ বাঁচাইতে চাইলে পৃথিবীর সবাই মিলে যদি মারতে চায় মারতে পারবে না। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন সফর সাথী নিয়ে তিনি সিলেট পর্যন্ত এসে পৌঁছে গেলেন। এসে দেখেন নৌকা নাই, মাঝি নাই, নদী পার হইবেন কেমনে? সিলেটে গেলে দেখবেন মাঝখানে একটা নদী আছে, সুরমা নদী। তখন থেকে এই নদী পার হওয়া লাগতো। এখনো এই নদীতে পুরান একটা ব্রিজ আছে, সিলেটি ভাষায় এটাকে বলে পুরান ফুল, আর আপনাদের ঢাকা ভাষায় শুদ্ধ ভাষায় বলে পুরান ব্রিজ। আরে মুমিন, এই পুরান ব্রিজ এখনো রয়েছে।
ইতিহাসের সাক্ষী হয়ে কোনো নয় গিয়েছি। আল্লাহর ওলি যখন পার হবেন তখন তো আর বীজ ছিল না, নৌকা যুগে পার হবেন এসে দেখে নৌকা উঠায় ফেলেছে। কিন্তু জানেন আল্লাহওয়ালাদের পাওয়ার কত, দুনিয়ার সাধারণ মানুষের পাওয়ার যেখানে শেষ হয় গো, আল্লাহওয়ালাদের পাওয়ার সেখান থেকে শুরু হয়। আধ্যাত্মিক পাওয়ার আর আল্লাহর সেখান থেকে শুরু হয় গো। হযরত শাহজালাল ইয়ামানি সঙ্গী সাথীদেরকে বললেন, আমার সঙ্গী সাথীরা টেনশন করো না, নৌকাবিহীন নদী পার করানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। আমরা চাইলে আল্লাহ যদি আমাদেরকে এই ক্ষমতা দেয়, এই নদী নৌকাবিহীন পার হতে পারবো। তবে টেনশন নাই, সবাই যায় নামাজ বিছিয়ে দাও আর আল্লাহর উপর ভরসা করে নামাজে দাঁড়ায় যাও। আমার সঙ্গে সবাই ইক্তেদা করো, চোখ দুটো বন্ধ রাখো। সবাই চোখ বন্ধ করে যায় নামাজের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর ওলি বলেন, চোখ খুলু। যেমনি চোখ খুলেছে সবাই তাকায় দেখি মুহূর্তের ভিতরে তারা সুরমা নদী নৌকাবিহীন মাঝিবিহীন আমার আল্লাহ তাদেরকে সুরমা নদী আমার আল্লাহ পার করা দিয়েছে। আরে মুমিন, আমার আল্লাহ সব পারে। কেউ যেটা পারে না সেটা পারে আমার আল্লাহ, কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ, কেউ যেটা করতে পারে না গো আমার আল্লাহ সেটা করতে পারে। শুধুমাত্র আমাদের ইয়াকিন বিশ্বাস ঠিক রাখা দরকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে মুমিন, আর আল্লাহ বলেন বরকতময় সেই সত্তা, পবিত্র মহিমান্বিত সেই সত্তা যার কুদরতি হাতে রয়েছে বিয়াদিহিল মুলক, তামাম পৃথিবীর ক্ষমতা, তামাম পৃথিবীর মালিকত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সেই সত্তা যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আমার আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আরে মুমিন, আমার আল্লাহ কোন বলতে দেরি হয় না, ফায়াকুন দেরি হয় না। আল্লাহ যা চান শুধুমাত্র কোন বলেন ফায়াকুন হয়ে যায়। যায় নামাজের উপরে ভর করে 360 জন সফর সঙ্গী নিয়ে আল্লাহর ওলি সিলেটের সুরমা নদী ফাঁড়ি দিলেন। শত্রুবাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। তখন টিলা ছিল, টিলা। এখন তো সিলেট শহর কত সুন্দর। এই সিলেটের নাম আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সিলেটের সুনাম সারা পৃথিবীতে আছে। সিলেটের মানুষকেও সারা দুনিয়ার মানুষ সম্মান করে, মহাব্বত করে। কেন করে রে? আল্লাহ বলা রুসিলাই করে। আমরা বুঝি না। আমার বাড়িও সিলেট, যদিও আমি আপনাদের ঢাকায় থাকি, কিন্তু সিলেটের মানুষের সারা দুনিয়াতে বহির্বিশ্ব সহ সারা পৃথিবীতে একটা সম্মান আছে। এমনকি আপনি যদি বিদেশে যান, সিলেটি হন, অন্যান্য জায়গার জন্যে যতটুকু ফেসিলিটি আছে তার চাইতে 80% বেশি ফেসিলিটি সিলেটিদের জন্যে। লন্ডনে গেলে দেখবেন সিলেটিরা বেশ মনে হয় সিলেটের আলাদা একটা এরিয়া আছে। আরে ওই এই ক্ষমতা কেন হয়েছে? এটা নিজস্ব কোনো ক্ষমতা না, আল্লাহওয়ালার কারণে সিলেটি মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কারণ আমরা শাহজালালের সূর্য সেনা, আমরা বাতিলকে ভয় পাই না, মালকে ভয় পাই না গো। আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চলেছা মুন্ডা গোলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চলেছা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলেছা মুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে
আসি যারা বাগুবসাতি, ঠিক না? শাহ জালালির বিদ্যাপীঠে আসি যারা বাগুবসাতি, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটি আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওয়ালিদের এই ভূমিটি, ওয়ালিদের পাক ভূমিটি বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটি আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি সহ তার সঙ্গী সাথীদেরকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে শত্রু বাহিনীরা ঘেরাও করে ফেলেছে। একটা তরবারি হাতে নিয়েছিল, বিষাক্ত চুকা চুকা, মানে মারাত্মক ডেঞ্জারাস তরবারি। দুই দিক থেকে চুকা আছে না, কিছু তরবারি দুই দিক থেকে আঘাত করলে আঘাত করা যায় এমন চুকা চুকা তরবারি তৈরি করেছি শাহজালাল ইয়ামানি এবং তার সঙ্গী সাথীদেরকে আঘাত করার জন্যে, গায়ে দেওয়ার জন্যে। না, পারবে না, পারবে না। ক্ষমতায় পৃথিবীর কাহারও নাই। আল্লাহ বাঁচাইতে চাইলে কিভাবে বাঁচায়? এরা যখনই বিষাক্ত তীরগুলি আঘাত করতে চায়, আঘাত গিয়ে দেখা যায় তাদের গায়ে শুরু হয়ে যায়। অথচ যাদের গায়ে করতে চায় শাহজালাল ইয়ামানি এবং তার সঙ্গী সাথীদের গায়ে তীরের আঘাত ঢুকে না, তাদের নিজের গায়ে ঢুকে। আরে ওই তারা তরবারি দিয়ে তীর দিয়ে আঘাত করতে চায় আল্লাহর ওলি এবং সঙ্গী সাথীদের গায়ে, কিন্তু গিয়া ঢুকে যায় তাদের গায়ে। কি ক্ষমতা আমার আল্লাহ! সর্বশেষ খেয়াল করুন, এবার পাথর দিয়া আল্লাহর ওলি এবং সঙ্গী সাথীদেরকে মারার জন্য পাথর যখন উঠাইছে, পাথর উঠাইতে পারে না। আল্লাহর ওলি অবস্থায় পাথরকে উদ্দেশ্য করে বলেন হট, মানে হটে যাও। তখন নাম ছিল সিলহট, সিলহট থেকে সিলেট। আল্লাহর ওলি বলেন হট, হটে যাও। তখন দেখা যায় পাথর সরে গেল, পাথর দিয়া আল্লাহর ওলির গায়ে না রে মুমিন না আর আঘাত করতে পারে নাই, পারে নাই, পারে নাই। শেষ পর্যন্ত কি হলো রে মুমিন? একটু খেয়াল করে দেখো। শাহজালাল ইয়ামানি সিলেটের অঞ্চলে প্রবেশ করে ফেললেন। রাজা গৌর গোবিন্দ দেখল না, আল্লাহর ওলির সঙ্গে পারা যায় না। পারবে কেমনি? আল্লাহ ওয়ালাদের শক্তি এটা আধ্যাত্মিক শক্তি, এটা রুহানি পাওয়ার। এই পাওয়ার দিয়ে মোকাবেলা করতে হইলে রুহানি পাওয়ার লাগবে, এটা দুনিয়াবি কোনো পাওয়ার না। তো গৌর গোবিন্দ ভয় পেয়ে গেল। আল্লাহর ওলি 360 জন সফর সঙ্গী নিয়ে সিলেট অঞ্চলে ঢুকলেন। গৌর গোবিন্দের বিল্ডিংয়ের সামনে গিয়া আজও তার স্মৃতি রয়েছে। সিলেটের চৌহাট্টা এলাকায় গেলে দেখবেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি নাসিরউদ্দিন সিপাহসালারকে বললেন আজান দাও। নাসিরউদ্দিন সিপাহসালার আজান দিল। আরে ওই যেই মুহূর্তে নাসিরউদ্দিন সিপাহসালার আজান দিয়েছে, নাসিরউদ্দিন সিপাহসালারের আজানের ধ্বনিগুলি উচ্চারণ করতে দেরি হয়েছে। গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হতে দেরি হয় নাই। না, পারবে না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মোকাবেলা করে পারবে না। শেষ পর্যন্ত গৌর গোবিন্দ ভয় পেয়ে গেল, মারাত্মকভাবে ভয় পেয়ে গিয়েছে। চিন্তা করে দেখলো না, আল্লাহর ওলির সঙ্গে মোকাবেলা করে পারা সম্ভব না। এখন এলাকা ছেড়ে দিতে চায়। আল্লাহর ওলি সেখানে তিনি আশ্রয় নিলেন। আল্লাহর ওলি সেই সিলেট অঞ্চলে তখন এমনভাবে সেখানের ভিতরে আল্লাহর ওলি এমনভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর ওলির কারামত দেখে হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরে শেষ পর্যন্ত
গৌর গোবিন্দ চিন্তা করতেছি আল্লাহর ওলির সামনে থেকে, আল্লাহর ওলির সামনে থেকে কেমনে যাওয়া যায়। একটা সাপুরিয়াকে ডাকছে, সাপুরিয়া। আগেকার যুগে ছোট্টবেলা দেখেছি বিভিন্ন বাজারে গেলে সাপুরিয়ারা খেলা দেখাইতো, টাকার বিনিময়ে দেখতাম। দীর্ঘ সময় দাঁড়ায় বিভিন্ন খেলা দেখাইতো, তারপরে দুই একটা সাপ দেখাইতো, বড় সাপ দেখাইতো না। সাপুরিয়া যারা বাজারে গিয়ে সাপ দেখায়, সাপের বিন বাজায়, এরপরে তাবিজ বিক্রি করে, ওষুধ বিক্রি করে। গৌর গোবিন্দ চিন্তা করল সাপুরিয়ার বাক্সের ভিতরে নিজেকে কোনো রকম ঢুকায়া জানটা লয়া আল্লাহর ওলির সামনে দিয়া পাড়ি দেওয়া যায় কিনা। কিন্তু গৌর গোবিন্দ জানে না ইসলাম জোরজবরদস্তির ধর্ম না, না ইসলাম এই কথা বলে না কাউকে জোরজবরদস্তি করায়া ইসলামের ভিতরে ঢুকাতে হবে। কেউ ইসলামের ভিতরে না ঢুকলেও তাকে ঢুকাতে হবে। এইটার নাম ইসলাম নয়, বরং ইসলাম বলে তুমি তোমার দাওয়াত দিতে থাকো, হিকমতের সহিত দাওয়াত দাও। দাওয়াতের বিনিময়ে যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে অবশ্যই এটার দ্বারা সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আরে আমার আল্লাহ এই জন্যে পবিত্র কোরআনের ভিতরে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আরে মুমিন কেন করো, আমার আল্লাহ বলেন উদউ, হে নবী আপনি ডাকুন, ইলা সাবিলি রাব্বিকা আপনার নবীর প্রতি, বিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন নবী কি পর্যন্ত বলছেন, নবী গো হিকমতের সহিত মানুষকে আহ্বান করুন। জোরজবরদস্তি করে ইসলাম ধর্ম কায়েম করার কথা আমার নবীকে আমার আল্লাহ বলেন নাই। শাহজালাল এমনিও তো জোরজবরদস্তি করে কাহারও গাড়ে ইসলাম চাপায় দিবে না। গৌর গোবিন্দ ইসলামকে, মুসলমানকে ধ্বংস করার জন্যে কত রকমের না ষড়যন্ত্র করেছে। সর্বপ্রকারের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেলে পরে যখন দেখেছে আল্লাহ বলার আধ্যাত্মিক শক্তির সাথে মোকাবেলা করে পারবে না গো, শেষ পর্যন্ত সে সাপুরিয়াকে ধরে সাপুরিয়ার বাক্সের ভিতরে নিজেকে ঢুকাইল। আর বলল, সাপুরিয়া যাও, আমাকে নিয়ে যাও, শাহজালাল এমনই দেখবে না। কোনো রকম শাহজালালের সামনে দিয়ে আমাকে সিলেট শহরটা পাড়ি দেওয়া দাও, আমার জানটা বেঁচে যাক। কিন্তু সে জানে না আল্লাহ বলাদের বাহ্যিক যেমন দুইটা চোখ আছে, আধ্যাত্মিক আরও দুইটা চোখ আছে। আরে মুমিন, আরে মুমিন, আপনারা আমার সাধারণ যেমন দুই চোখ, আল্লাহ ওয়ালাদের আধ্যাত্মিক আরও দুইটা চোখ আছে। বাহ্যিক দুই চোখ থাকে, এক্সট্রা আরও পার্সোনাল নিয়ে আল্লাহ দুইটা চোখ দেয়া থাকে, যেগুলির মাধ্যমে আল্লাহ ওয়ালারা এত কিছু দেখে। যা আল্লাহ দেখায় তারা ততটুকু দেখে। আমরা এটা বলি না আল্লাহ ওয়ালারা ইচ্ছা করে কিচ্ছু দেখতে পারে না রে মুমিন, না এটা আমাদের বিশ্বাস না। না, আল্লাহ ওয়ালারা, আমার আল্লাহ যতটুকু দেখায় রে ততটুকু দেখে। শাহজালাল এমনই রাস্তার পয়েন্টে, সিলেট শহরের চৌহাট্টা দরগার পাশেই পয়েন্ট আছে, সেখানে দাঁড়ায় আছে। আর সাপুরিয়া তার সাপের বাক্সের ভিতরে গৌর গোবিন্দকে বড় বাক্সের ভিতরে ঢুকায়, অন্যান্য সাপের অন্যান্য বাক্সের ভিতরে ছোট ছোট সাপগুলি ঢুকাইয়া যখন সিলেটের চৌহাট্টা পয়েন্ট দেওয়া যায়, সে ভাবছে আল্লাহ বলার চোখ ফাঁকি দিয়া দিবে। সেই মুহূর্তে পয়েন্টে গিয়েছে, তাকায় দেখে শাহজালাল এমনই পয়েন্টে দাঁড়ায় দাঁড়ায় তসবিহ জপন করে আমার আল্লাহর নামের জিকির করে। আরে সাপুরিয়া দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহর ওলি তাকে সালাম দিলেন। সাপুরিয়া দোয়া চেয়ে চলে যেতে চায়। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে যাবা, কিন্তু যাচ্ছ কোথায়? হুজুর আমি সাপের খেলা দেখাবো। আজকে বাজারের দিন, বহু মানুষ একত্রিত হবে,
এটা আমার পেশা, এটা আমার নেশা। আজকের এই দিনে বহু মানুষ জমাবি, আমি সেখানে যাব, তারপরে সেই বাজারে গিয়ে আমি বাজারে সাপের খেলা দেখাবো। আল্লাহর ওলি বলেন, যদি বাজারে গিয়ে সাপের খেলা দেখাও তাহলে আমাকে দেখাইলে সমস্যা কোথায়? আমারে একটু খেলাটা দেখাও না। যেমনি কথা বলেছে গো, সাফুরিয়ার কলিজার মধ্যে একটা বাড়ি মারছে। সাফুরিয়া কয়েককে, আরে কারবার বুঝলাম না তো, তাহলে ইনি বুঝলো কেমনে? আরে ওই আল্লাহ ওয়ালাদের কি আমার আল্লাহ এতটুকু ক্ষমতা দিই তাকে, আল্লাহ ওয়ালাদের অনেক কারামত ঘটে, এইগুলা বিশ্বাস করতে হয়। নবীদের যেমন মুজিজা আছে, আল্লাহ ওয়ালাদের জীবনে কারামত আছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য না, এতে কোনো সন্দেহ নাই। ওলিদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকতে পারে না রে মুমিন। আরে মুমিন খেয়াল করো, আল্লাহর ওলি শাহজালাল এমনই বললেন, ঠিক আছে বাজারে গিয়ে তো খেলাই দেখাইবা, আমারে একটু খেলা দেখাও না। যখনই কথা বলেছে, সাপুরিয়ার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ডাক দিয়া কো, আল্লাহর ওলি গো, বুঝতে পেরেছি আপনি বুঝে ফেলেছেন। আল্লাহর ওলি বলেন, হ্যাঁ, তোমাদের চোখের পাওয়ার যেখানে শেষ, সেখান থেকেই তো আমাদের চোখের পাওয়ার শুরু। আমাকে সাপের খেলাটা দেখাও। সাপুরি আবার ছোট ছোট সাপের বাক্স বের করি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, না 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 রে মুমিন না। এবার লক্ষ্য করে দেখো, আল্লাহর ওলি ডাক দিয়া বলি, না রে সাপুরিয়া, আমি ছোট সাপের খেলা দেখতে চাই না গো, বড় সাপের খেলা দেখতে চাই। আমাকে বড় সাপটা দেখাও। এমনিতেই সাপুরিয়া আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। ডাক দেখো, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি, অপরাধ করে ফেলেছি, ভেবেছিলাম আপনার চোখে মনে হয় দান্দা লাগায় দিন, আপনার চোখের সামনে দিয়ে চলে যাব, আপনি দেখবেন না। কিন্তু জানি না গো, আপনার যে চোখের এত পাওয়ার, আমার বড় সাপের ভিতরে কি আছে আপনি অবশ্যই ইতিমধ্যে জেনে ফেলেছেন। বড় সাপের বাক্স থেকে আল্লাহর ওলি বললেন, মুখটা সরাও। যেই মুহূর্তে মুখটা সরাইছি, তাকায় দেখি বাক্সের ভিতরে গৌর গোবিন্দ বসা। আল্লাহর ওলি সালাম দিলেন, গৌর গোবিন্দ তর 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 করে কাঁপতেছে। আল্লাহর ওলি বলেন, বের হয়ে আসুন, আমি জোর করে আপনার কাছে কালেমার দাওয়াত দিব না গো। জোর করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য না, আমার আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই। কারণ হেদায়েতের মালিকই পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ।